অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড চ্যাম্পিয়ন্স ট্রফিতে ওরা বাংলাদেশের গ্রুপ মেম্বার, তাই প্রস্তুতিটা চাই আরও করা। গা গরম করা ম্যাচে পাকিস্তানকে পরখ করার মৌকা পেয়েছে বাংলাদেশ। গ্রুপমেটরা যত বড্ড শক্তই হোক না কেন, টুর্নামেন্টের আগে সেটা বললেন ক্যাপ্টেন মাশরাফি। ম্যাচটা শুরু বাংলাদেশের 3:30টায়। আরও জানাচ্ছেন ইশরাক সিদ্দিকী। এশিয়ার দুই জায়ান্ট শ্রীলঙ্কা, পাকিস্তান ওদের চেয়ে র্যাঙ্কিংয়ে এগিয়ে থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি মিশন শুরু হবে টাইগারদের। We are in number 6, so it is a pleasure for us. র্যাঙ্কিংয়ে 6 থাকতে পারাটা বিশেষ কিছু। আমরা যত ভালো করব, ধারাবাহিকতা ধরে রাখার চাপটাও বাড়তে থাকবে। এই টুর্নামেন্টটাও আমাদের জন্য কঠিন হবে। We'll have to go as far as we can. আইরিশ কন্ডিশনে ভালো প্র্যাকটিস হয়েছে, এবার ইংল্যান্ডেও একটু ঝালিয়ে নেওয়ার পালা। প্রতিপক্ষ পাকিস্তান, টুর্নামেন্টে ওদের সম্ভাবনাও দেখছেন মাশরাফি। বাংলাদেশের সিরিজ খেলতে পাকিস্তানের দাবি দেওয়ায় থোড়াই কেয়ার ছিল বিসিবির। সেই সিরিজটা ঝুলে পড়লেও পাকিস্তানকে আরও এক ম্যাচে প্রতিপক্ষ পাচ্ছে বাংলাদেশ। Last 1.5 years, Bangladesh performing well in the. গত 1.5 বছরে বাংলাদেশ সত্যিই ভালো খেলেছে, ফর্মটাও রয়েছে ওদের তুঙ্গে। মূল পর্বে খেলার আগে বাংলাদেশের বিপক্ষে প্র্যাকটিস ম্যাচ আমাদের বেশ কাজে দেবে। আশা করছি ওয়ার্ম আপ ম্যাচ হলেও দারুণ লড়াই হবে। I think it's a good practice match tomorrow. টাইগারদের 2 ম্যাচের প্রস্তুতির পরই শুরু হবে কঠিন এক গ্রুপ লড়াই। 4 দলের 3টাই অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড আর ইংল্যান্ড। তাই তো শুধু বাংলাদেশেরই না, চ্যালেঞ্জ অপেক্ষা করছে এই 3 দলেরও। এমন একটা গ্রুপে বলা খুব কঠিন যে স্পেশাল কিছু হবে কিনা, কিন্তু হইলে তো আর হয়ে যাবে, কিন্তু বলা খুব কঠিন। এবং আমি শিওর যে আমরা না, অন্য যে 3টা টিম আছে তারাও কনফার্ম করে কিছু বলতে পারবে না যে এই গ্রুপ থেকে কি হবে। সো যদি আমাদের সবাই আন্ডারডগ ভাবছে, কিন্তু সবাই জানে আমাদের সাথে হারলে তাদের একটা বিগ পয়েন্ট মিস হবে। সো এই গ্রুপ থেকে আমি না, অন্য 3 টিম যারা আসছে, যারা চ্যাম্পিয়ন ট্রফির জন্য মানে কাপের জন্য খেলবে, তো তাদেরও এটা বলতে কষ্ট হবে আমার মনে হয় এই গ্রুপ থেকে। ইশরাক সিদ্দিকী, 71। জয়ের ধারায় থাকলে আত্মবিশ্বাসটাও থাকে তুঙ্গে, যেমনটা টাইগারদের ব্যাটিং গুরু সামারা ভিরার। শিষ্যদের পারফরমেন্সে দারুণ সন্তুষ্ট ওস্তাদ। আয়ারল্যান্ডের ঠান্ডা কন্ডিশনে ওর শিষ্যরা আগুন ছড়িয়েছে। ডাবলিন থেকে 190 মাইল দূরে বার্মিংহামের কন্ডিশনটা পুরোই ভিন্ন। ওসব নিয়ে মাথা ঘামাচ্ছে না সামারা ভিরা, বললেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে সব চলবে ঠিকঠাক। ডাবলিন থেকে আরও জানাচ্ছেন শামসুল আরিফিন। তামিম ইকবাল ধারাবাহিক, সৌম্য ফিরেছেন চেনা রূপে, সাব্বির চেনা ছন্দে, ডিপেন্ডেবল মুশফিককে নিয়ে দুশ্চিন্তা নাই। হালে পানি পেয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ। ব্যাটিং নিয়ে আমি চিন্তিত নই, আমাদের ভালো কিছু পার্টনারশিপ হয়েছে। প্রথম ম্যাচে রিয়াদ তামিম আর পরের ম্যাচে তামিম সৌম্য ভালো জুটি গড়েছিল। আশা করছি ব্যাটসম্যানরা আরো ভালো করবে। এখনো বড় কোনো পরীক্ষা দিতে হয়নি সৈকতকে, তবে দুশ্চিন্তার নাম সাকিব আল হাসান। ভক্তদের প্রত্যাশার চাপ যত বড়, তত বড় হচ্ছে না ইনিংস। সাকল্য বিবেচনায় টাইগার ব্যাটসম্যানদের নিয়ে চিন্তিত নন সামারা ভিরা। সাসেক্সের ক্যাম্প ব্যাটসম্যানদের কন্ডিশনের সাথে মানিয়ে নিতে সাহায্য করেছিল, তবে ইংল্যান্ডের কন্ডিশন হয়তো কিছুটা আলাদা হবে। এই নিয়ে আমি চিন্তিত নই। স্কিলের দিক দিয়ে আমাদের ব্যাটসম্যানরা খুবই ভালো। শামসুল আরিফিন, 71, যুক্তরাজ্য। ক্রিকেটের জনকের দেশ ইংল্যান্ডে ক্রিকেটের বড় আসরগুলোর একটা চ্যাম্পিয়ন্স ট্রফি। স্বাভাবিকভাবে ওদের আবেগটা মাঠেই থাকবে। তাই তো চ্যাম্পিয়ন্স ট্রফি দর্শনে ওভাল ক্রিকেট গ্রাউন্ডে ছিলেন স্বয়ং প্রিন্স চার্লস। রাজ পরিবারের সদস্যের সাথে ছিলেন ক্রিকেটের বরপুত্র আরেক চার্লস, ব্রায়ান লারা আর লঙ্কান প্রিন্স কুমার সাঙ্গাকারা। ইশরাক সিদ্দিকের রিপোর্ট। লন্ডনের দ্য ওভাল, স্বয়ং প্রিন্স অব ওয়েলস এসেছেন চ্যাম্পিয়ন্স ট্রফি দর্শনে। ক্রিকেটের মিনি বিশ্বকাপ কতটা আলোড়ন তুলেছে ব্রিটিশদের মনে, এতেই বোঝা যায়। রোমাঞ্চের অনুরণন সাবেকদের কাতারেও ছড়াচ্ছে। কয়েকদিন বাদেই যে শুরু হবে সেরা 8 ক্রিকেট খেলিয়ে জাতির লড়াই। লন্ডনের চমৎকার বিকেল, এই ছেলেমেয়েরা চ্যাম্পিয়ন্স ট্রফির 8 দলের প্রতীক হয়ে খেলছে। স্মরণীয় টুর্নামেন্ট হবে এটা, আইসিসির সেরা একটা ইভেন্ট। ওয়ানডে খেলার জনপ্রিয়তার মাপকাঠিও নির্ভর করে এই আসরে। আমার জীবনের অন্যতম সেরা অভিজ্ঞতাই বলবো চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পারা। ক্রিকেটার, ভক্ত, এমনকি আমাদের মতো সাবেকরাও অধীর আগ্রহে অপেক্ষায় আছি টুর্নামেন্টের জন্য। ইশরাক সিদ্দিকী, 71। চ্যাম্পিয়ন্স ট্রফিকে নির্বিঘ্ন ও নিরাপদ রাখার প্রতিশ্রুতি দিয়েছে আইসিসি দুর্নীতি দমন ও নিরাপত্তা বিভাগের প্রধান রনি ফ্ল্যানেগান।
ম্যানচেস্টার হামলার পর নিরাপত্তা নিয়ে বিরাজ করা উদ্বেগ উৎকণ্ঠার পর এমন আশার কথা জানালেন তিনি। ফ্ল্যানাগান বলেন, ক্রিকেটকে কখনো সন্ত্রাসীদের কাছে হার মেনে নেওয়া উচিত নয়, তাই সবার বেশি করে মাঠে এসে খেলা দেখা উচিত বলে জানান তিনি। চ্যাম্পিয়ন্স ট্রফির নিরাপত্তা নিশ্চিতে আইসিসি ও ইসিবি আন্তরিকতার সাথেই কাজ করে যাচ্ছে বলে আশ্বস্ত করেন তিনি। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে দুই জাতি ওয়ানডে সিরিজ খেলছে ইংল্যান্ড ও সাউথ আফ্রিকা। 3 ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয়টায় ওরা মাঠে নামছে শনিবার। ম্যাচটা বাংলাদেশ সময় বিকাল 4টায় সাউদাম্পটনের রোজ বলে হবে খেলা। প্রথম ওয়ানডেতে প্রোটিয়ারা হারাতে পারেনি স্বাগতিক ইংল্যান্ডকে। ওই ম্যাচে ক্যাপ্টেন মর্গানের সেঞ্চুরিতে ইংলিশদের 339 রানে বড় সংগ্রহে পা হরকায় সাউথ আফ্রিকার। দ্বিতীয় ওয়ানডে তাই সিরিজে ফেরার মিশন প্রোটিয়াদের। দীর্ঘ 4 মাসের সফরে ইংল্যান্ডে এসেছে ডিভিলিয়ার্সের দল। এই সিরিজের মাঝপথেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবে দুই দল। তারপর নিজেদের মধ্যে খেলবে 3টা টি20 আর 4টা টেস্ট ম্যাচ। বিশ্বমানের স্পিনার খুঁজে নিতে শুরু হয়েছিল স্পিন হান্ট কর্মসূচি। এরই মধ্যে শেষ হয়েছে খুঁজে বের করা 19 ঘূর্ণি বোলারদের প্রথম দফা ক্যাম্প। বিসিবির কোচরা বলছেন, সামনের দিনগুলোতে স্পিন ডিপার্টমেন্টে পাইপলাইন পোক্ত করতে পারে ওরা। প্রয়োজন শুধু ঠিকঠাক পরিচর্যার। মিরপুর ক্রিকেট একাডেমি ঘুরে এসে মাহদি হাসানের রিপোর্ট। উচ্চতায় ফারাক আছে, স্বপ্নে ফারাক নেই। ওরা 19 জন, কারো আইডল শেইন ওয়ার্ন তো কারো মুরলীধরন। প্রিয় স্পিনার পছন্দে পার্থক্য আছে, তবে দৃঢ়তায় পার্থক্য নাই। লক্ষ্য একটাই, বাংলাদেশের লাল সবুজ জার্সিতে কিংবদন্তি হওয়া। দেশের তৃণমূলে ছড়িয়ে থাকা স্পিন ট্যালেন্ট, ওদের বিশ্বমানে গড়ে তোলার দায়িত্ব নিয়েছে বিসিবি। শেষ হয়েছে প্রথম ধাপের ক্যাম্প। তারা 2 সপ্তাহ আগে যেখানে ছিল সেখান থেকে আমরা ভিডিও করছি। ভিডিও করার পর তাদের যে প্রবলেমগুলো ছিল, কিছু ছোটো ছোটো প্রবলেম ছিল, সেগুলো ফাইন্ড আউট করে এরগুলো ফাইন্ড আউট করে আমরা ওটা কারেকশন করছি। শখের ক্রিকেটার থেকে স্বপ্নের আবহে আপাতত দূর থেকে চেনা জানা। 14 দিনের ক্যাম্প শেষে সবকিছু মিলিয়ে আরও আত্মবিশ্বাসী ওরা। 100 জনের মধ্যেই কয়েকজনের এটা ঠিক করছেন কয়েকটা। আর এই ফিটনেসের কিছু করাছেন কাজ, এগুলো ফিটনেস উন্নতি হয়েছে। আমার ভেরিয়েশন 2টা ছিল, দুসরা ছিল আর অফ স্পিন। এখন আরেকটা ব্যাক স্পিনের মতো, কিন্তু এইটাই বের হয়েছে। স্যাররা আমার এটা ট্যালেন্টটা বের করে দিছে। ফেভারিট স্পিনার হচ্ছে শেন ওয়ার্ন। তার মতো আমি হতে চাই না, কারণ আমি আমার নিজের নাম দিয়ে বড় হতে চাই। মূলধারায় লেগ স্পিনার সংকট আছে, তবে আসার কথা এই 19 ক্রিকেটারের বড় অংশ লেগই। পরিচর্যা ঠিকঠাক পরিকল্পনায় নাকি নির্ভর করছে প্রাপ্তি। কিছু রাইট আর্ম লেগ স্পিনার চায়নাম্যান বোলার আছে যারা ভবিষ্যতে খুব ভালো বোলার হবে, বাট প্রসেসটা কন্টিনিউ করতে হবে। এই না যে 1 বছর হলো না, আমি মনে করি 3-4 বছরের যদি প্রোগ্রাম হয়, ডেফিনেটলি আমরা 4-5 বছরে কিছু ভালো রাইট আর্ম লেগ স্পিনার পেয়ে যাবো এখানে। শুধু স্পিন নয়, সবকিছুই ওদেরকে হাতে কলমে শেখাচ্ছে ক্রিকেট বোর্ড। আগামী দিনের স্পিনারদের পরের ট্রেনিং ক্যাম্প এবছরের জুলাই নাগাদ। মাহদি হাসান, 71, ঢাকা। বাংলাদেশ প্রিমিয়ার লিগে ক্রিকেট কোচ হয়ে আসছেন শ্রীলঙ্কার লেজেন্ডারি মাহেলা জয়বর্ধনে। বিপিএল এর দল খুলনা টাইটান্স 2 মৌসুমের জন্য চুক্তি করেছে তার সঙ্গে। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর পর 2016 মৌসুমে ঢাকা ডায়নামাইটসের হয়ে বিপিএল এ খেলেছিলেন জয়বর্ধনে। আইপিএল এ তার কোচিংয়ে মুম্বাই ইন্ডিয়ান্স হয়েছে এবারের চ্যাম্পিয়ন। মুম্বাই ইন্ডিয়ান্সের পর দ্বিতীয় দল হিসেবে খুলনা টাইটান্সের কোচের দায়িত্ব পেলেন এই লঙ্কান লেজেন্ড। এর আগে খুলনা টাইটান্সের কোচ ছিলেন বাংলাদেশের সাবেক কোচ স্টুয়ার্ট ল। ওয়েস্ট ইন্ডিজের হেড কোচ হওয়ায় লর্ড স্থলাভিষিক্ত হলেন এই লঙ্কান লেজেন্ড। নভেম্বরের 4 তারিখ শুরু হবে বিপিএল এর 5ম আসর। গ্রীষ্মের প্রকট গরমে শনিবার ঢাকা প্রিমিয়ার লিগেও আগুন গরম ম্যাচ। বিকেএসপির 3 নম্বর মাঠে 2 চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী মোহামেডান দ্বৈরথ। সুপার লিগের ম্যাচ ডে 2তে বিকেএসপির আরেক ভেন্যুতে প্রাইম ডার্বি, মুখোমুখি হবে প্রাইম ব্যাংক আর দোলেশ্বর। ফতুল্লায় লড়াইটা গাজী গ্রুপ আর শেখ জামাল ডিসির। সবকটা ম্যাচই শুরু সকাল 9টায়। ওদের প্রস্তুতির খবর সাইফুল রূপকের কাছে। খেলোয়াড়রা যতই ফিট থাকুক, ঢাকার অতি তাপমাত্রায় কাবু হচ্ছে সবাই। শান্ত মিথুনদের শরীরী ভাষা তাই বলে। গাছাড়া ভাবে চলবে কি? শনিবার ওদের বিগ ম্যাচ, প্রতিপক্ষ রাইভাল মোহামেডান। 12 ম্যাচ শেষে আবাহনী ঝুলিতে 18 পয়েন্ট, প্রাইম দোলেশ্বর আর গাজী গ্রুপের সমান। রান রেটের সুবিধায় ডিপিএল এর পয়েন্ট টেবিলের শীর্ষে আবাহনী। শীর্ষ স্থান ধরে রাখার চ্যালেঞ্জ তো আছেই, হেড কোচের চিন্তার কারণ আছে আরও। প্রতিটা ম্যাচের স্ট্র্যাটেজি প্রতিটা অন্যরকম হয়, ডিফারেন্ট। কালকে ডেফিনেটলি মোহামেডানের সাথে ম্যাচ, ওদের অপোনেন্টকে মাথায় রেখে আর স্ট্র্যাটেজিটা হবে যে আমরা কী প্ল্যান করি ওদের এগেইনস্টে। আসলে ব্যাটিং নিয়ে যতটা আমি খুশি, বোলিং নিয়ে এখন সেই খুশিটা হতে পারছি না আসলে, বাট আমি স্টিল বিলিভ করি যে আমাদের যা বোলার আছে তাদের মধ্যে সেই অ্যাবিলিটি আছে ভালো বল করার। 14 পয়েন্ট মোহামেডানের, শিরোপা রেসে পিছিয়ে। লিগে আবাহনীর সাথে আগের দেখায় বড় স্কোর তাড়া করেও জেতা হয়নি।
তবে সে ম্যাচে 190 রানের ইনিংস খেলা কাপ্তান রকিবুল হাসান পড়েছেন স্লো ওভার রেটে এক ম্যাচের নিষেধাজ্ঞায়। একটু কি চাপে সাদা কালো শিবির? সুপার লিগের ম্যাচগুলা বা ফার্স্ট লিগের শেষের রাউন্ডের ম্যাচগুলা কিন্তু আসলে বড় স্কোর হচ্ছে এবং সেগুলো টার্গেট তাড়া করছে প্রতিটা টিমই। তো মানসিকভাবেও প্রস্তুত আমরা যে না যতই রান হোক আমরা এটা চেস করতে যাব। শনির দশা কাটছেই না গাজী গ্রুপ ক্রিকেটার্সের। গ্রুপ পর্বে শীর্ষে থাকা দলটা হেরেছে শেষ 3 ম্যাচে। পয়েন্ট আবাহনীর সমান হলেও কমেছে রান রেট, চির ধরেছে কনফিডেন্সে। শনিবার ফতুল্লায় শেখ জামালের সাথে ম্যাচ গাজীর স্কোয়াডকে স্বস্তি দিচ্ছে আয়ারল্যান্ড থেকে নাসির হোসেনের ফেরা। সে যে কোনো টিমকে আসলে উজ্জীবিত করার জন্য সে অনেক ভালো প্লেয়ার। আমি বলি নাসির হোসেনের আসা প্লাস পয়েন্ট আমাদের জন্য। এবং সেই সাথে আমি বলবো যে লাস্ট ম্যাচে আমরা যদিও হেরেছি, তারপর আমি মনে করবো যে ছেলেরা খুবই ভালো খেলেছে। বোলিংটা আমরা একটু প্ল্যান অনুযায়ী করতে পারলে হয়তো আমাদের জন্য ভালো হতো। একদিকে মোহামেডান আবাহনী, অন্যদিকে প্রাইম ব্যাংক প্রাইম দোলেশ্বর। শনিবার বিকেএসপিতে জমজমাট ক্রিকেটের আভাস। সাইফুল রূপক, ৭১, ঢাকা।